গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো আপওয়ার্ক। আপওয়ার্ক আসলে অনেক বড় একটা মার্কেট প্লেস। সো এই মার্কেট প্লেসে একদিন দুই দিন আসলে আমরা জেনে শেষ করতে পারবো না। হিউজ অনেক বড় একটা মার্কেট প্লেস। সো এই মার্কেট প্লেসে আমরা কি করে আসলে প্রোফাইল অ্যাকাউন্ট খুলবো, কি করে আমরা প্রোফাইল বিল্ড আপ করবো, কি করে আমরা পোর্টফোলিও সাজাবো, এবং কি করে আমরা আসলে বায়ারের সাথে কমিউনিকেশন করলে, কি করে আমরা বায়ারের এখানে কভার লেটার দিলে আমরা আসলে কাজ পাবো, তো সেগুলো এভরিথিং বিষয় নিয়ে আসলে এই আপওয়ার্কের এটাতে আমরা আলোচনা করব। সো প্রথমে আমরা সাইন আপ করব। তো ফার্স্ট অফ অল আমরা সাইন আপে ক্লিক করছি। সাইন আপে আসার পর এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল দিতে হবে। সো আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিচ্ছি। সাপোজ আপনার একদম অরিজিনাল যে নেমটা আপনি সেইটা দিয়ে দিবেন, অরিজিনাল নেমটা এখানে দিতে হবে। সো আপনি অরিজিনাল নেমটা দিয়ে দিবেন। বাস জাস্ট আমরা এখন এখানে টেস্ট করার জন্য গ্রাফিক স্কুল লিখে সার্চ, গ্রাফিক স্কুল না, আমরা জাস্ট একদম অরিজিনাল নেমটাই একটা দিয়ে দিই। সো আমরা জাস্ট মামুনুর রাশিদ দিয়ে দিচ্ছি এবং ইমেইল একটা দিয়ে দিবেন। ওকে, এখন তো আমরা জাস্ট এখান থেকে গেট স্টার্টেড দিয়ে দিব। তারপরে এখান থেকে দেখেন আমাদের এখানে বাংলাদেশ অটোমেটিক ধরে নিয়েছে। এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা পাসওয়ার্ড দিয়ে নিই। তারপর আমরা আই ওয়ান্ট টু হায়ার ফর এ প্রজেক্ট নাকি ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। সো এখানে যেহেতু আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, সেক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, এটা আমাদের চেক মার্ক করে দিতে হবে এবং দেন এখানে একটা ইউজার নেম দিতে হবে। তো আমার এখানে ইউজার নেম সাজেস্ট করছে এটা। ওকে, সো আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। এখান থেকে ইউজার নেম এটা সাজেস্ট করছে, বাট আমরা এটা দিব না। দেন নেক্সট। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল অফ আপওয়ার্ক। তো আমাদের এখন জাস্ট এই ইমেলটা এখান থেকে আমাদের ভেরিফাই করতে হবে। সো আমরা ইমেলটা ভেরিফাই করে নিব। এখন জাস্ট ইমেলে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের একটা ইমেল এসেছে এবং সেটা নাম দিয়ে এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। জাস্ট আমরা লিঙ্কে ক্লিক করব। দেন আগের যে ট্যাবগুলো এগুলো আমরা কেটে দিব, এগুলো আর কোনো দরকার হবে না। কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমাদের স্টেপ বাই স্টেপ আসলে আমাদের কাজ করতে হবে। ওয়েলকাম টু আপওয়ার্ক, টেল আস অ্যাবাউট দ্য টাইপ অফ ওয়ার্ক ইউ আর ইন্টারেস্টেড ইন। এখন বিষয় হচ্ছে যে আমাদের এসব এখন ফিল আপ করতে হবে যে হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার টু ক্লায়েন্টস। আমরা এখানে কি আসলে ক্লায়েন্টকে অফার করবো, কি সার্ভিসটা সেটা দিতে হবে। সাপোজ আপনি যদি এখানে এসইও করেন, এসইও দিয়ে দিলেন, গ্রাফিক্স যদি করেন গ্রাফিক্স দিলেন, ডাটা এন্ট্রি যদি করেন ডাটা এন্ট্রি দিয়ে দিলেন। সো আমরা ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ দিয়ে দিচ্ছি। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ দেওয়ার পর এখানে দেখতে পাবো আমাদের গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অনেক কিছু চলে আসে। যেখানে দেখেন গ্রাফিক ডিজাইন, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, এখানে ইলাস্ট্রেশন দিতে পারেন, আপনি যেটা জানেন আর কি সেগুলো দিয়ে জাস্ট আপনি নিচে আসতে পারেন যে হোয়াট স্কিল ডু ইউ অফার ক্লায়েন্টস। তো এখানে আপনার স্কিল দিতে হবে কিছুটা। সাপোজ আপনি কি কি কাজ জানেন, আপনি ধরেন সাপোজ ফটোশপ জানেন, সো আপনি ফটোশপ লিখে দিতে হবে, অ্যাডোব ফটোশপ। আপনি ইলাস্ট্রেটর জানেন, তাহলে কি অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে দিলেন। তারপর আপনি যদি লোগো ডিজাইন জানেন, সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইন লিখে দিতে পারেন। আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন জানেন, সো আপনি বিজনেস কার্ড ডিজাইন। সো এখানে বিজনেস কার্ড ডিজাইন করে দিতে হবে। তো আমরা 4টা দিয়ে দিলাম, আরও চাইলে আপনি এখান থেকে আরও অ্যাড করে দিতে পারেন। সো আমার আর কোনো দরকার নেই। এখন বর্তমানে যেটা হচ্ছে যে গ্রাফিক্স রিলেটেড, তারপর এসইও রিলেটেড আসলে বাংলাদেশ থেকে এখন অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। সো এটা আসলে প্রবলেম। সেক্ষেত্রে আপনার এগুলো চেঞ্জ করে দিতে হবে, বাট এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আপওয়ার্কের প্রবলেম হচ্ছে না এখন, বাট সেটা করার আগে এগুলো দিয়েও নিবে। কিন্তু কিছু আসলে টিপস আছে এখানে, আমরা যদি সেগুলো ফলো করি তাহলে কাজ হবে। সো এখানে আপনার লেভেল যেটা, সাপোজ আপনি এক্সপার্ট হতে পারেন, বাট এখানে এক্সপার্ট দেওয়া যাবে না কারণ আপনার নিউ অ্যাকাউন্ট। সো আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে স্টার্ট করতে পারি, আবার এন্ট্রি লেভেলও দেওয়া যাবে না। সো আমরা ইন্টারমিডিয়েট এখানে সিলেক্ট করে সি রিকমেন্ডেশন করে দিচ্ছি। দেন আমাদের সেকেন্ড স্টেপে চলে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ টু ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। দেন এখানে দেখেন আমরা যেগুলো আসলে এখানে কাজ করলাম সেগুলো এখান থেকে শো করছে।
এখন এখানে দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা এখানে করতে হবে। তো এখানে প্রোফাইল পিকচারটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন এখানে কি বলেছে যে প্লিজ আপলোড এ প্রফেশনাল পোর্ট্রেট দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ফেস। তো এমনভাবে আপনার হচ্ছে যে ফেসটা এখানে নিয়ে আসতে হবে যেন অনেকটা ক্লিয়ার হয়, তারপরে অনেকে স্মাইলি অনেক ফেস হয়, যেন বায়ার যেন আপনাকে মানে দেখলেই বুঝতে পারে যে আপনি অনেক মিশুক মানুষ, আপনি অনেক ভালো মানুষ, অনেক হাসি খুশি মানুষ, আপনার সাথে কাজ করে সে আসলে ভালো থাকতে পারবে কিংবা ভালো আপনার কাছ থেকে কাজ করে নিতে পারবে। এভরিথিং বিষয়টা আসলে আপনার ফটোর উপর ডিপেন্ড করবে। সাপোজ আপনি অনেক দূর থেকে পিক উঠিয়েছেন, আপনার ফুল পিক উঠিয়েছেন, সেই ধরনের আসলে ফটো কিন্তু দিলে আসলে কাজ হবে না। তো আপনার শুধুমাত্র ফেসটা দিতে হবে, শুধু ফেস, এবং সেটা অনেক ক্লিয়ার হতে হবে এবং স্মাইলি ফেস দিলে সবচেয়ে ভালো হয়। ওকে, তারপর আস্তে আস্তে আমরা এগুলো সব কিছু এখান থেকে ফিল আপ করে দিব। সো আমরা এখান থেকে ফিল আপ করছি, দেখেন অ্যাড এ ফটো নাও, এখান থেকে আমরা ফটো অ্যাড করে দিতে পারবো। সো আমি এমনিতেই একটা গুগল থেকে ফটো অ্যাড করে দেখাচ্ছি, কজ আমাদের অ্যাকাউন্ট তো এটা দরকার নেই। সো আমরা জাস্ট গুগল থেকে একটা ফটো অ্যাড করে দেখাবো, কিভাবে ফটো অ্যাড করবেন সেটা জাস্ট দেখাচ্ছি। বাট যখন করবেন তখন অবশ্যই আপনারটাই দিবেন। আপনার মনে হতে পারে যে আসলে এই ধরনের পিক তো আমার নেই, তো আমি কি করব? সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, আপনার পিক নেই, আপনি পিক উঠান। ওকে, প্রয়োজনে একটা ডিএসএলআর দিয়ে আপনি পিক উঠান। এটার পিছনে যদি সেইভাবে ভালোভাবে কাজ না করেন, ইনভেস্ট না করেন, তাহলে তো আপনার কাজ হবে না। ওকে, সো জাস্ট আপনার একটা কাজ সাকসেস করানোর জন্য কিছু হলেও কষ্ট করতে হবে আপনাকে। তো আমি যেটা সাজেস্ট করবো যে আপনার পিক না থাকলে পিক উঠাবেন, ডিএসএলআর দিয়ে প্রয়োজন হলে একটা পিক উঠান। ফ্রেন্ডের থাকতে পারে আপনার, সেটা না থাকলে আপনি কোথাও গিয়ে স্টুডিওতে গিয়ে সেইভাবে আপনি পিক উঠান, কিন্তু বাট লুকিংটা অনেক প্রফেশনাল হতে হবে। দেখেন বলে দিচ্ছে যে প্রফেশনাল লুকিং হতে হবে। সো এখানে দিতে হবে কি, অ্যাড এ ফটো নাও। আমরা ফটো নাও থেকে এখানে চুজ করে দিয়ে আমরা ডেস্কটপে অ্যাড করেছি, এটা জাস্ট ওপেন করছি এবং সেখান থেকে শুধুমাত্র ফেসটুকু দিয়ে দিব। দেখেন এইটুকু ফেস, তো আমরা জাস্ট ফেসটুকু দিয়ে দিচ্ছি এরকম, জাস্ট সেভ। আর ফটো সব সময় নিজের ফটো দিয়ে দিবেন। ওকে, এই টাইপের আমরা পিক এখানে ইউজ করলাম। এখানে দেখা যাচ্ছে দেখেন অ্যাড এ প্রফেশনাল টাইটেল দ্যাট ডেসক্রাইব দ্য ওয়ার্ক ইউ ডু। এই জিনিসগুলো আসলে পাবো কোথায়? আমরা জাস্ট আপওয়ার্কের আরেকটা এখানে ট্যাব ওপেন করছি। এই জিনিসগুলো আমরা মানে কোথায় থেকে আসলে আইডিয়া জেনারেট করবো? আমি জাস্ট একটা দুইটা বলে দিলাম আর হয়ে গেলে এমন তো না। জাস্ট আমি চাচ্ছি যে আপনারা সেটা আইডিয়া জেনারেট করবেন এই ধরনের। সো আমরা আইডিয়া জেনারেট করে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। ওকে, সো সেই ধরনের যদি বের করতে চাই, আমাদের এই ব্রাউজারে এটা আসবে না, আমরা অন্য একটা ব্রাউজার ওপেন করি। অন্য একটা ব্রাউজার ওপেন করে সেখান থেকে আমরা আপওয়ার্ক দেখব। এখান থেকে যদি আমরা ফাইন্ড ফ্রিল্যান্সার যদি সার্চ করি, সাপোজ আপনি গ্রাফিক ডিজাইনার, সো আমরা গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করি, এখানে টপ 10 গ্রাফিক ডিজাইনার এখানে বের হয়ে আসবে এবং তাদের যে সব টাইটেল ইউজ করেছে সেগুলো আমরা এখান থেকে পাবো। দেখেন এখানে ইউজ করেছে ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। ওকে, আরও আমরা এখান থেকে নেক্সট পেজে যেতে পারি। তাদের পিক দেখেন, তাদের পিক দেখলেই বুঝতে পারবেন যে তারা দেখেন কি টাইপের ফটো ইউজ করেছে। দেখেন অনেক স্মাইলি ফেস, অনেক হাসি খুশি ফেস, হ্যাঁ, এই টাইপের সবাই দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে এখানে লিখেছে। সো আমরা এখানে এক্সাম্পল দেখেন লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন এক্সপার্ট, এই টাইপের আপনি কিছু লিখতে পারেন। তো আমি জাস্ট লিখে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার, এবং এখানে ব্রিফ ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট, এখানে ওভারভিউটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখানে কয়েকজন ফ্রিল্যান্সারের ওভারভিউ যদি দেখি, দেখেন আমি জাস্ট ট্যাপ করছি, আমরা কয়েকজন ফ্রিল্যান্সারের ওভারভিউ দেখবো। এখানে দেখেন ওভারভিউ, দেখেন এখানে তারা ওভারভিউ লিখেছে, তবে সবার ওভারভিউ কিন্তু প্যাটার্ন প্রায় কাছাকাছি। আই এম এ ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, হু ইজ স্পেশালিস্ট। তো এই টাইপের কিন্তু জিনিসই সবাই কিন্তু থাকবে। জাস্ট আপনার পরিচয় দিয়ে আপনি কে এটা দিয়ে কিন্তু আপনার স্টার্ট করতে হয়। ওকে, দেখেন সবাই আই এম এ মুজাহিদ আলী, তো দেখেন এটা বাংলাদেশি। ওকে, তার দেখেন 30 ঘন্টা কিন্তু এই দেখেন 93% তার জব সাকসেস এখানে আছে। অনেকগুলো তিনি জব এখানে কমপ্লিটও করেছে, এরকম অনেকেই আছে। সো আমরা এইভাবে এই জিনিসগুলো আসলে ফলো করে কাজ করব। অবশ্যই এগুলো ফলো করেই আমরা কাজ করব, বাট কারোটা কপি করব না, এটা মাস্ট বি। কারোটা কখনো দেখে কপি করব না, বাট আমরা এটা জাস্ট ফলো করব। ওকে, তো ডিগ্রির সাথে আপনাদের কিছু এখানে ফাইল অ্যাড করে দেওয়া হয়েছে, কাভার লেটার অ্যাড করে দেওয়া হয়েছে। সো আমরা এখান থেকে যদি আপওয়ার্ক কাভার লেটারে যাই, তাহলে আমরা এখান থেকে একটা কাভার লেটার দেখতে পারবো, দুইটা এখানে কাভার লেটার দেওয়া আছে। সো আমরা জাস্ট এখন আপাতত এটা কপি পেস্ট করে দিচ্ছি।
সো আপনারা এখান থেকে কিছু ডিফারেন্ট কিছু ইউজ করার জন্য ট্রাই করবেন এবং এবং এখান থেকে আসলে অনেকগুলো দেখবেন, দেখে সবগুলো থেকে একটু একটু করে সাপোজ এখান থেকে আপনার একটা লাইন ভালো লেগেছে, সেটা আপনার সাথে মিলে যাচ্ছে, আপনি সেই ধরনের একটা লাইন এখান থেকে ইউজ করেন। এভাবে আপনি 100 জনের দেখেন, 50 জনের দেখেন, দেখে আপনি জাস্ট সেখান থেকে নিয়ে ফেলেন, এটা ভালো হবে। বাট আপনি হুবহু কপি কখনো করবেন না। জাস্ট আমরা এটা কপি করে ফেলছি এখন জাস্ট দেখানোর জন্য যে কিভাবে আমরা এটা করব। করার পর জাস্ট এটা হয়ে গিয়েছে। এবার আমরা নিচে আসি যে এডুকেশন। সো আমরা এখান থেকে এডুকেশনটা অ্যাড করে দিতে হবে। এডুকেশন আমরা যখন অ্যাড করব, সাপোজ এখানে স্কুল, এখানে আমরা স্কুল অ্যাড করে দিতে পারি। আমরা এখান থেকে স্কুল অ্যাড করে দিব। আপনি কত কত সালে এখানে পাস করেছেন সেটা আপনি দিতে পারেন। এখানে আপনি কি ডিগ্রি করেছেন সেটা দিতে পারেন। এখান থেকে যদি আমরা দেখেন এখানে এস যদি লিখি তাহলে দেখা যাচ্ছে হাই স্কুল ডিগ্রি। সো আমরা এখান থেকে হাই স্কুল ডিগ্রি লিখে দিচ্ছি। তারপর এরিয়া অফ স্টাডি অপশনাল, এটা আমার দরকার নেই। ডেসক্রিপশন আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশন 2 লাইন লিখে দিতে পারেন যে আপনার স্কুলে আপনি এটা কি নিয়ে পড়াশোনা করেছেন সেটা আপনি 2 লাইন এখানে ডেসক্রিপশন চাইলে লিখে দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, জাস্ট আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর এখানে আমরা একটা স্কুল, এখানে এডুকেশনে একটা স্কুল এখানে অ্যাড করে ফেললাম। এখান থেকে আমরা তারপর আরও ডিগ্রি অ্যাড করতে পারবো যে আপনি কোন ভার্সিটিতে পড়েছেন সেগুলো দিতে পারেন। ফ্রম কত থেকে কত সেটা দিয়ে দিচ্ছেন। সাপোজ আমি একটা দিয়ে দেই। এখানে আপনি কি করেছেন সেটা দিয়ে দিচ্ছেন। দেন এগুলো অপশনাল, আপনি জাস্ট এখান থেকে কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারেন যে আপনি কোন সাবজেক্টে পড়েছেন কিংবা কোন বিষয়ের উপর পড়েছেন, জাস্ট এটা লিখে দিতে পারেন। বাট এখানে আসলে ভুলভাল কিছু দেওয়ার কোনো দরকার পড়বে না, আপনি জাস্ট যেটা অরিজিনাল সেটাই দিয়ে দিবেন, নো প্রবলেম। আচ্ছা, এখান থেকে এমপ্লয়মেন্ট হিস্টোরি, তো এমপ্লয়মেন্ট হিস্টোরিটা এখান থেকে দিতে হবে। যেমন আপনি ধরেন কোথাও কাজ করেছেন এর আগে, তো এই টাইপের যদি কাজ করেও থাকেন, যদি না করে থাকেন, তারপর আপনি দুইটা একটা দিলেন, প্রবলেম কি। আমরা গ্রাফিক স্কুল লিখে দেই, ঢাকা, কান্ট্রি বাংলাদেশ করে দিব। দেন টাইটেল আপনি কি ছিলেন এখানে লিখে দিতে পারেন, গ্রাফিক ডিজাইনার। রোল দিতে পারেন আপনি এখানে কিসে ছিলেন সেটা দিতে পারেন। ওকে, দেন আপনি পিরিয়ড দিতে পারেন, কত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, কোন মাস থেকে কোন মাস পর্যন্ত, এটা দিতে পারেন আপনি। দেন আপনি এখানে মাঞ্চ করে দেন যে এখন এখন সাপোজ আমি হয়তো লিখে দিচ্ছি যে এখানে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, যদি আপনি এখন পর্যন্ত যদি সেখানে স্টিল নাও থাকেন সেক্ষেত্রে আপনি অপশনাল দিতে পারেন যে এখানে এটা কি ধরনের সার্ভিস এখানে প্রোভাইড করা হয়ে থাকে, আপনি কি ধরনের কাজ করেছেন, কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, সেই টাইপের কিছু আমরা লিখে দিতে পারি। দেন আমরা সেভ করে দিব। ওকে, এইভাবে আপনি এমপ্লয়মেন্ট হিস্টোরি 2-3টা আপনি অ্যাড করে দিতে পারেন, নো প্রবলেম। এখানে আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি জাস্ট ক্লিক করি, আপনি কি দিতে পারেন, এখানে দিতে হবে ফ্লুয়েন্ট দিতে পারেন, ফ্লুয়েন্ট করে দিলাম। সেট ইউর আওয়ারলি রেট। একটু আগে যাদেরটা দেখলাম তাদের আওয়ারলি রেট দেখেন 33, 30, 32, দেখেন 35, তো এত তারা আওয়ারলি। বাট আমরা তো আসলে এত হবে না, সো আমাদের হয়তো 12 সামথিং এরকম রাখতে পারি আমরা। ওকে, সো আমরা 12 করে দিচ্ছি। প্রথম দিকে আসলে এই টাইপের রাখা ভালো, 10 to 12, 10 to 15 এরকম রাখতে পারেন আপনি। দেন আমরা নিচে চলে আসি। নিচে আসার পর এখান থেকে আপনি মোর দেন 30 আওয়ার উইক দিতে হবে, কারণ আপনি যদি লেস দেন যদি 30 উইক দেন তাহলে আপনাকে পার্ট টাইম ভাববে। সো আমরা 30 ঘন্টার বেশি আমরা কাজ করব পার উইকে, সেটা করে দিব এটা। হোয়াট টাইপ অফ প্রজেক্ট আর ইউ ইন্টারেস্ট ইন, সো আপনি কি টাইপের প্রজেক্ট আপনি কাজ করতে চান, লং টার্ম নাকি শর্ট টার্ম নাকি বোথ। সো আমরা বোথ করে দিব, দুই ধরনের আমরা কাজ করতে চাই, লং টার্ম এবং শর্ট টার্ম। ওকে, দেন হচ্ছে যে এখান থেকে অ্যাড্রেস ইনপুট করে দিব যে প্লিজ ইনপুট ইউর ফুল অ্যাড্রেস। এখান থেকে একদম আমরা ফুল অ্যাড্রেসটা এখানে আমরা এখানে ইনক্লুড করে দিব। আমরা এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম। দেন আমাদের কি করতে হবে, এখান থেকে রিভিউ প্রোফাইল অ্যান্ড সাবমিট, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে দিব। ওকে, এই ছিল আজকে টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে আপওয়ার্কের সেকেন্ড পার্ট। আমরা এখান থেকে সাবমিট মাই প্রোফাইলে ক্লিক করব। দেন আমাদের প্রোফাইলটা এখানে সাবমিট হয়ে গেল। দেখেন আমাদের এখানে 70% এখানে রিভিউ আছে, আমাদের এখানে আন্ডার রিভিউ দেখাচ্ছে।
সো এখানে আমাদের যেসব অ্যাড করতে হবে, অ্যাড লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট, তারপর এটসেট্রা, এখানে সব কিছু আমরা অ্যাড করবো। সো এখানে আমরা ক্লিক করছি। তারপর এখানে কোশ্চিন আছে, সো আমরা এখান থেকে কোশ্চিন দিয়ে দেব। এখানে আমাদের সিকিউরিটি ব্যাপার আছে, সো সিকিউরিটি এগুলো সবকিছু আমরা সেটিংস গুলো চেঞ্জ করে নিব। সো কোশ্চিন থেকে আমরা সিকিউরিটি এখানে জাস্ট আমরা ক্লিক করব। দেখেন আপনি কোনটা দিতে পছন্দ করেন, কি দিবেন আপনি সেটা এখান থেকে করতে পারেন। সো আমরা যদি জাস্ট এখান থেকে আমি করে দেই, ফার্স্ট পেট নেম যদি করে দেই, আমরা জাস্ট রিমেম্বার কম্পিউটার করে দিতে পারি এবং ক্রিয়েট করে দিতে পারি। জাস্ট ওটা আমাদের সেভ হয়ে গেল। এবার আমাদের দেখেন এখানে ইনফরমেশন মধ্যে আমরা অনেক কিছু চেঞ্জ করব। এখানে সাপোজ অ্যাড সোশ্যাল অ্যাকাউন্ট, এখানে আমরা দেখেন অ্যাড সোশ্যাল অ্যাকাউন্টের এটা পাবলিক ভিজিবিলিটি ঠিক আছে, এটা ঠিক থাকবে, এটা ইন্টারমিডিয়েট ঠিক আছে, ক্যাটাগরি এগুলো সব কিছু ঠিক আছে। এখন আমরা কি করব যে লিঙ্ক করে দিব। এখানে আমরা অ্যাকাউন্ট যেসব আছে আপনার ফেসবুক, টুইটার, ড্রিবল, যেটা যেটা আপনার আছে জাস্ট এগুলো আমাদের লিঙ্ক করে দিতে হবে। ওকে, সো আমাদের এইসব লিঙ্ক করাই আছে, এই জন্য আমি লিঙ্ক করে দেখাতে পারছি না আপনাদের সাথে। সো আমরা জাস্ট এখানে ক্লিক করবেন এবং ব্রাউজারে যদি আপনার সেই সাপোজ ফেসবুক যদি লগ ইন করা থাকে জাস্ট এখানে ক্লিক করলে আপনার সেটা চলে আসবে। জাস্ট এইভাবে আমরা লিঙ্ক করে দিতে পারবো খুব সহজে। এখানে আর কি আছে, জাস্ট মাই প্রোফাইলে ক্লিক করি, মাই প্রোফাইলে চলে আসি। এখান থেকে দেখেন জাস্ট প্রোফাইল সেটিংস এখানে আছে, সো আমরা ভিউ করতে পারি। এখান থেকে আমরা এডিট করব সবকিছু। এখানে দেখেন টেস্ট, আমরা আর বাকি সব আসলে এখানে চেঞ্জ করব। আগে পোর্টফোলিও অ্যাড করব, সেটা পরে, তারপর আমরা সার্টিফিকেট দিব, দেন এখানে আমরা আদার এক্সপিরিয়েন্স অ্যাড করে ফেলবো, দেন আমরা জাস্ট আমরা টেস্ট দিব। ওকে, সো আমরা এই টিউটোরিয়ালসে দেখবো যে আমরা কি করে এখানে পোর্টফোলিও অ্যাড করতে হয়। সো আমরা এখানে জাস্ট পোর্টফোলিওতে ক্লিক করছি। পোর্টফোলিওতে ক্লিক করার পর আমরা এখানে দেখেন প্রজেক্ট টাইটেল, আপনি কি কাজ করেছেন সেটা নিয়ে আপনি প্রজেক্ট টাইটেল দেন। সাপোজ এখানে যদি আমি বিজনেস কার্ড দেই, বিজনেস কার্ড, এখানে আপনার প্রজেক্ট ওভারভিউ লিখে দিতে পারেন যে আপনি কোন ক্লায়েন্টের কাজ করেছেন, কি ধরনের কাজ করেছেন, সেই টাইপের আমি প্রজেক্ট এখানে ওভারভিউ লিখে দিই। ঠিক আছে, আমি জাস্ট টেস্ট লিখে দিচ্ছি, আর কিছু লিখতে পারবো না এখানে। জাস্ট আপনারা এই ধরনের কিছু লিখে দিবেন। থাম্বনেইল ইমেজ, এখানে আমরা থাম্বনেইল একটা ইমেজ এখানে দিতে হবে পোর্টফোলিওর জন্য। জাস্ট এখান থেকে আমাদের থাম্বনেইল ইমেজটা চুজ করে দিতে হবে। সো আমি জাস্ট একটা দেখাবো আপনাদেরকে। আমরা এখান থেকে যাবো চুজ ফাইলে যাওয়ার পর আমরা একটা ফাইল এখান থেকে চুজ করে দিব। দেন আমরা এটা চুজ করে দিচ্ছি, ওপেন করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি ড্র্যাগ করে এটা বড় ছোট করতে পারবেন। জাস্ট একটা সাইজ করে দিচ্ছি এখানে, দেন সেভ দেওয়ার পর এখানে আমরা প্রজেক্ট ফাইল এখানে অ্যাড করে দিতে পারবেন। প্রজেক্ট ফাইল আপনি এখানে অসংখ্য এখানে প্রজেক্ট ফাইল আপনি অ্যাড করে দিতে পারবেন, নো প্রবলেম। সো প্রজেক্ট ফাইলে আমরা একটা জাস্ট অ্যাড করে দেখাচ্ছি, এভাবে অ্যাড করতে হবে। এভাবে আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন। দেখেন অ্যাড ক্যাপশন দিতে পারেন এবং আলাদা আলাদা আরও এখান থেকে আরও আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে এখানে আমরা প্রজেক্ট এটা কন্ট্যাক্ট দিতে হবে না, ক্যাটাগরি এটা কী টাইপের ছিল সেটা আপনি দিতে পারেন, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, সেখান থেকে এটা কী কাজ ছিল সেটা আপনি করে দিতে পারেন। সাপোজ এটা গ্রাফিক ডিজাইন করে দিতে পারেন। সেই প্রজেক্ট যদি আপনার অন্য কোনো কাজ হয়ে থাকে সেক্ষেত্রে প্রজেক্টের ইউআরএল দিতে পারেন, লিঙ্ক দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে প্রজেক্টের ডেট কবে ছিল সেই ডেটটা আপনি এখান থেকে দিতে পারেন এবং স্কিল এখানে দিতে পারেন, যে স্কিলের মধ্যে আপনি সাপোজ এটা কিসের কাজ ছিল, সো আপনি বিজনেস কার্ড অথবা গ্রাফিক ডিজাইন এটা আপনি লিখে দিতে পারেন এখানে। ওকে, আমরা এটা স্কিল এইভাবে অ্যাড করে দিতে পারি। দেন পাবলিশ প্রজেক্ট, এটা আমাদের এখানে একটা দেখেন আমাদের এটা পোর্টফোলিও অ্যাড হলো। সেম ভাবে আপনার যত কাজ আছে আপনার এটা কিসের উপর, আমরা এখানে কি কি অ্যাড করেছি, এখানে বিজনেস কার্ড অ্যাড করেছি, লোগো অ্যাড করেছি, এটসেট্রা। এখানে আমরা যতগুলো আপনার কাজ আছে, হতে পারে 100টা কাজ করতে পারেন। আপনার 100টা যদি কাজ থাকে আপনি 100টা কাজই এখানে বসে বসে সুন্দর করে এইভাবে আপনি পোর্টফোলিও অ্যাড করেন। তবে যে কাজগুলো অনেক সুন্দর কাজ করেছেন, সুন্দর ডিজাইন করেছেন, সেই ধরনের ডিজাইন আপনি এখানে অ্যাড করে ফেলেন। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে হচ্ছে আপওয়ার্কের থার্ড পার্ট। এখানে আমরা দেখব কি করে টেস্ট দিতে হয়। এখানে আমরা স্কিল টেস্ট দিব। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে টেস্টে যদি ক্লিক করি,
আমাদের কি কি টেস্ট দিতে হয় সেটা আমাদের জানা দরকার। সো আমরা এখানে ফাইলের মধ্যে ইনক্লুড করে দিয়েছি যে আপনাদের কি কি টেস্ট দিতে হবে। ওকে, জাস্ট এখানে দেখেন টেস্ট আমাদের আছে, কি কি টেস্ট আছে। ইংলিশ স্পিকিং টেস্ট আছে, এখানে আবার ভোকাবুলারি টেস্ট আছে, এখানে দেখেন ইনডিজাইন টেস্ট দিবেন, আপনি চাইলে অটোক্যাড দিতে পারেন, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, মানে কি কি ভার্সন, সবগুলো ভার্সন দিতে পারেন, লোগো ডিজাইন, ফটোশপ, ইংলিশ স্পেলিং টেস্ট দিতে হবে আপনার। তারপর আরও ভার্সন ইউএস ইংলিশ বেসিক টেস্ট দিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো টেস্ট দেওয়া হয়েছিল একটা অ্যাকাউন্টে, সেটার এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। সো আমাদের সেই ধরনের টেস্ট দিতে হবে। ওকে, তো অনেকগুলো টেস্ট আমাদের দিয়ে দেন আমাদের এখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো। সো আমরা প্রথমে যে টেস্টটি দিব সেখান থেকে ইংলিশ স্পেলিং টেস্ট যদি আমরা ক্লিক করি এখানে, দেন আসলে কি নিজে নিজে যদি আপনি টেস্ট দিতে পারেন এটা তো অবশ্যই অনেক ভালো, বাট এটা নিজে নিজে যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ফেক একটা ওয়ে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে জাস্ট আমরা এটা কপি করি, গুগলে যাই, গুগলে যাওয়ার পর এটা লিখে যদি আমরা আপওয়ার্ক টেস্ট লিখে সার্চ করি, আপওয়ার্ক টেস্ট আনসার লিখে যদি সার্চ করি, এখানে আমরা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব এরকম আপওয়ার্ক স্পেলিং টেস্টের জন্য। সো তার মধ্যে থেকে যেটা করব, এটা আমাদের 2017 ভার্সন করে দেই, 2017 ভার্সন করে দিলাম। এর মধ্যে থেকে আমাদের যেটা করতে হবে 3-4টা ওয়েবসাইট আমরা এখানে ওপেন করে ফেলবো। জাস্ট আমি এখান থেকে ট্যাপ করছি, একটা ওয়েবসাইট দুইবার আসলে অ্যাড করার কোনো দরকার নেই, ওপেন করার দরকার নেই। আমরা 3-4টা ওয়েবসাইট আগে দেখবো, ভালো ভালো কোন ওয়েবসাইট সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, এই সাইটটা মোটামুটি কাজ করে। সো এই সাইটে যখন কাজ করবে তখন কন্ট্রোল এফ প্রেস করবেন, কন্ট্রোল এফ প্রেস করার পর দেখবেন এই পাশে একটা এরকম চলে আসবে, কন্ট্রোল এফ। ওকে, এই সাইটটা ব্যান্ড, এটা বাদ, এটা কাজ করতে পারে মেবি। জাস্ট আমরা কন্ট্রোল এফ প্রেস করি, এখানে চলে আসবে, এটাও কন্ট্রোল এফ প্রেস করে রাখলাম। আমরা বেশি সাইট যদি আমরা এখান থেকে ওপেন করি, এই সাইটটা চলবে না, এটা ভালো না, এটা আপওয়ার্ক, এটা না। বেশি সাইট যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে হবে কি যে সেই আনসারটা একটা ওয়েবসাইটের মধ্যে না থাকলে আরেকটার মধ্যে থাকবে। কন্ট্রোল এফ প্রেস করে আমরা এখানে ফাইন্ড করে নিব, দেন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এই 4টা ওয়েবসাইট আমরা এখান থেকে ওপেন করে ফেললাম। 4টা ওয়েবসাইটে যে কোনো একটা থেকে আমরা এখান থেকে যদি আনসার পাই সেটা আমাদের কাজ করে ফেলবো। ওকে, সো বিষয় হচ্ছে যে আপনি এখানে যখন টেস্ট দিবেন তখন সেই জিনিসটা আপনি কপি করতে পারবেন না। কপি না করতে পারলে তো সেটা আপনি লিখতে এখানে কিন্তু অনেক সময় চলে যাবে। সো কপি করার জন্য আমরা এখানে অ্যালাউ কপি নামে একটা এখানে এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নেব। সেক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারে এখান থেকে আপনি ক্লিক করেন মোর টুলসে, মোর টুলস থেকে আপনার এখানে এক্সটেনশনে যাওয়ার পর এখানে দেখেন গেট মোর এক্সটেনশনে যদি ক্লিক করেন, আমরা এখান থেকে এক্সটেনশন পেজে আসার পর এখানে সার্চ করব, সার্চ দ্য স্টোরে এখানে সার্চ করব যে অ্যালাউ কপি। অ্যালাউ কপি নামে এটা একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে এখান থেকে। আমার এই যে ফার্স্ট যেটা, এটা হচ্ছে অ্যালাউ কপি। সো আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, এই জন্য আমার এখানে এরকম দেখাচ্ছে। সো আমি এক্সটেনশন যেটা অ্যাড করা আছে সেটা যদি আমি এখান থেকে করতে চাই সেখানে আমার এক্সটেনশনে যেতে হবে। এক্সটেনশন যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে অ্যালাউ কপিটা এখানে অ্যাড করা রয়েছে। ওকে, সো আমরা জাস্ট এটা অ্যালাউ করে দিব। ওকে, এটা আমার অ্যালাউ করা আছে, এটা হচ্ছে অ্যালাউ কপি। ওকে, সো এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিব। প্রথমেই অ্যাড করে নেওয়ার পরে আমাদের যেটা কাজ হচ্ছে স্টার্ট টেস্টে ক্লিক করবে। এবার আমাদের 40টা মাল্টিপল চয়েস দিতে হবে, 40 মিনিট এখানে সময় দিবে আপওয়ার্ক আপনাকে। সেক্ষেত্রে আপওয়ার্ক থেকে যখন আমরা এই প্রশ্নটা যখন কপি করব, সাপোজ এইভাবে আপনি প্রশ্নটা কপি করবেন, এখন এখান থেকে আমরা ইজিলি কপি করতে পারছি, বাট প্রশ্নতে যখন আমরা যাব তখন এখানে কোশ্চেনগুলো আমরা কপি করতে পারবো না। সেক্ষেত্রে কি করব, জাস্ট এখানে অ্যালাউ কপিতে ক্লিক করব, এখানে অ্যালাউ হয়ে যাবে, দেন আমরা কপি করে নিব। এভাবে আমরা জাস্ট দ্রুত কাজ করব। ওকে, জাস্ট আমরা স্টার্ট টেস্টে ক্লিক করছি। এবার দেখেন নাম্বার 1 চলে এসেছে। তো আমি জাস্ট এইভাবে দেখেন টানলেও কিন্তু এখানে আমার সিলেক্ট হচ্ছে না, কপি হবে না। সো আমরা যদি এবার অ্যালাউ কপিতে যদি ক্লিক করি, অ্যালাউ কপিতে ক্লিক করার পর জাস্ট আমাদের কিন্তু এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর কি করবো, এখানে আমরা ফাইন্ড করে রেখেছিলাম, কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের এটার রেজাল্ট চলে আসবে। দেখেন এটা কি, এইটা 4 নাম্বার। সো এটার সাথে মেলে কিনা, মেলে না, এটা বাদ। তাহলে আমরা অন্য একটা সাইডে যাই, কন্ট্রোল এ প্রেস করব, অন্য একটা ধরি, এটা হবে যে এটা জাস্ট এটা আমাদের মিলছে না, এটা বাদ। আমরা অন্য একটা সাইডে যাব। এখান থেকে আমরা পুরোটা যদি না ধরি সেক্ষেত্রে আমাদের সাপোজ এইটা আপনি কপি করেন, এখানে টাইম
আমরা অ্যালাউ কপিতে ক্লিক করছি, এখানে দেখেন আপনার কোনটা হবে, এখানে কি বলছে যে আইডেন্টিফাই দ্য মিস, আচ্ছা মিস ভ্যালু কোনটা হচ্ছে। সো আমাদের জাস্ট এটা আমরা কপি করে ফেলি, একটা কপি করে ফেলার পর কন্ট্রোল এ, এখান থেকে কন্ট্রোল এ প্রেস করার পর আমরা এটা ক্লিক করছি, এটা আসছে না, এটা নেই, এই যে এইটা হবে। তার মানে কি আমাদের আনসারটা হচ্ছে কি থার্ড আনসার, ওকে, তার মানে এটাই আমাদের আনসার, কারেক্ট আনসার। দেন আমরা নেক্সট করে দিচ্ছি, দেন আমরা আবার অ্যালাউ কপি, দেন আমরা এখান থেকে একটা কপি করে ফেলছি, কপি করে ফেলার পর এখানে আমরা অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে এটাতে নেই, আমরা দেখি এটাতে আছে কিনা, জি এটাতে আছে, তার মানে এটা ফার্স্ট যেটা আছে সেটাই আমাদের আনসার, দেখেন ফার্স্ট যেটা আছে এটাই হচ্ছে আনসার, তাহলে ফার্স্টটা এখানে কপি করে ফেলছি, এখানে নেক্সট, তারপর এটা স্পেলিং কারেক্ট কোনটা সেটা বলছে, সো আমরা এটা জাস্ট একটা যে কোনো একটা কপি করে ফেলবো, এখানে কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এটা রেজাল্ট হবে একদম লাস্টেরটা 4 নাম্বারটা, সো আমরা 4 নাম্বারটা নেক্সট করে দিচ্ছি। এইভাবে একটা একটা করে জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ কপি করেন, দেন আপনি একটা একটা করে কপি করেন, দেন এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট আপনি এখান থেকে নিতে পারবেন। আমাদের এখানে সেকেন্ডটা হচ্ছে যে এখানে টেস্ট হবে, অ্যালাউ কপি, দেন ডাবল ক্লিক কপি, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, তারপর এটা হবে 3 নাম্বারটা, ওকে। দেন আবার সেম সিস্টেমে জাস্ট আপনার খুব সময় লাগবে না, দেখবেন আপনি 5-6 মিনিটের মধ্যে এটা করতে পারবেন। সেকেন্ডটা খুব দ্রুত এটা করা যায়, আমরা সবগুলো টেস্ট আসলে এইভাবে দিতে পারবো, এটা নাম্বার 1ই হবে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, নাম্বার 1ই হবে। দেখেন আমরা এই ওয়েবসাইট থেকে সবগুলো রেজাল্ট পাচ্ছি, এটা নাম্বার সি হবে। আমরা যে ওয়েবসাইট থেকে দেখবেন সবগুলো রেজাল্ট আছে এটা নাম্বার বি, যে ওয়েবসাইটে দেখবেন আপনি সবগুলো রেজাল্ট পাচ্ছেন সেই ওয়েবসাইট থেকে আপনি বারবার সেটাতে যাবেন, বাট আমরা ওয়েবসাইট কিন্তু এখানে 4টা এখানে অ্যাড করেছি, এটা ডি হবে, যে কোনোটাতে হবেই, একটাতে না হলে একটাতে হবে, সো আমরা জাস্ট এইভাবে ক্লিক করব, পেস্ট করব, এটা নাম্বার সি। আমাদের কাজ হবে দ্রুত করা এবং নির্ভুলভাবে কাজ করা। আমার প্রথমে মেবি একটা ভুল হয়েছিল, লাস্ট এটা হবে জাস্ট ওয়ার্ড, ভুল না ঠিক। অনেকে যেটা করে যে আমি যেটা দেখেছিলাম, অনেকে আমাকে বলেছে যে ভাই আসলে আমি কাজ করি, এটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যে দেখি যে আসলে এটা বানান ভুল আছে কিনা, তো সেইটা আপনি টেস্ট পাবেন, বাট হচ্ছে যে আপনি অন্য কিছু কি করে পাবেন, এটা তো জাস্ট আপনার স্পেলিং কারেক্ট কিনা সেটা, তো আপনি জাস্ট অন্য যখন আপনি সাপোজ ফটোশপ, ইলাস্ট্রেটর এইসবের যখন আপনি দিবেন টেস্ট দিবেন, তখন আপনি কোথায় থেকে পাবেন, তখন আপনাকে এইভাবে আসলে কাজ করতে হবে, এইভাবে করে স্কিল টেস্ট দিতে হবে। দেন নেক্সট, আমাদের অলরেডি 20টা হয়ে গিয়েছে, এটা এই নাম্বারই হবে, ডি। এখান থেকে এটা বি নাম্বার হবে। আমরা খুব দ্রুত করার জন্য ট্রাই করব, জাস্ট কপি, আমরা কন্ট্রোল সি তে কিন্তু হাত রেখে বসে আছি, ওকে, জাস্ট আমরা কাজ করছি, জাস্ট অ্যালাউ কপি ক্লিক, এখানে ডাবল ক্লিক, দেন কন্ট্রোল সি, দেন এখানে কন্ট্রোল ভি, আর এখানে আমরা চেক করে দিই নেক্সট। একটা আনসার নিতে সর্বোচ্চ 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে দিতে হবে, সময় পাচ্ছেন আপনি অনেক, বাট আমি যেটা বলবো যে এইভাবে আপনি করবেন, সেক্ষেত্রে আপনার এখানে টপ হতে হবে, সো সেজন্য খুব দ্রুত করতে হবে, সব টেস্টে তো আপনার ভালো হবে না। দেখেন আমরা প্রত্যেকটা এখানে উত্তরই পেয়ে যাচ্ছি, প্রতিটা উত্তর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, আমাদের অন্য কোনো ওয়েবসাইটে যেতেই হচ্ছে না। আমাদের যদি এই ওয়েবসাইট থেকে না যেত, তখন আমাদের আর বাকিগুলো আমরা দেখতাম।
আমাদের অলমোস্ট 37টা হয়ে গিয়েছে, আর 2টা বাকি আছে। পি নাম্বার, অ্যালাউ কপি। দ্রুত কাজ করছি বলে হয়তো আমার 2-4টা ভুল হতে পারে। ডি ডি না, এটা সি হইতো। ওকে, দেন আমাদের কমপ্লিট 40টা এখানে কমপ্লিট হয়েছে। এবার আমাদের আনসারের জন্য ওয়েট করতে হবে। এখন জাস্ট এখান থেকে আমরা ভিউ টেস্ট রেজাল্ট দেখব। ভিউ টেস্ট রেজাল্ট দেখার পর আমাদের দেখেন এখানে স্কোর এটা 2.5 হচ্ছে পাস, বাট এটা 5 এর মধ্যে টোটাল। এখানে আমার 3.6 পেয়েছি, বাট আমার এখানে বেশ কয়েকটা ভুল হয়েছে। সো আপনারা জাস্ট, আমি খুব দ্রুত করেছি, খুব বেশি দ্রুত করেছি। ইন্ট করে দেই, ইন্টারেস্ট করে দেই। আপনার আরেকটু সময় নিয়ে করলে এটা বিলো অ্যাভারেজ এখন করা আছে, তখন আমরা টপ হয়ে যাবেন। ঠিক আছে, তখন খুব ইজিলি টপ হয়ে যাবেন। আমি এটা 7 মিনিটের মধ্যে করে ফেলেছি, 40 মিনিটের জায়গায় 7 মিনিটে করেছি। আপনার আরেকটু সময় নেবেন, আরও 2-1 মিনিট সময় নেবেন, নিয়ে জাস্ট আপনার এটা খুব ভালোভাবে এটা করতে পারবেন। দেখবেন আপনি 4.5 এর উপরে চলে যাবেন, ইভেন 5 এর মধ্যে 5 পেতে পারেন। ওকে, সো এইভাবে আমরা টেস্ট দিব। এখানে দেখেন ব্যাক টু প্রোফাইলে চলে যাই। ব্যাক টু প্রোফাইলে যাওয়ার পরে এখানে টেস্ট থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা টেস্ট এখানে দেয়া হয়ে গেল। এইভাবে আপনাকে টেস্ট দিতে হবে, কোনটা কোনটা সেই টেস্টগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এই টেস্টগুলো আপনাকে দিতে হবে। সো আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই টেস্টগুলো দিতে হবে। সবগুলো টেস্ট আমাকে দিয়ে দেখাতে হবে না, জাস্ট আপনারা নিজে নিজে এই সেম ওয়েতে আপনি এখানে নিজে নিজে করতে পারেন। আবার এখানে অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন। দেখেন আমরা যে টেস্টগুলো দিতে বলেছি, সাপোজ এখান থেকে আপনি যদি ফটোশপ যদি টেস্ট দেন, কপি করে ফেলেন। এটা আমি কপি করে নিচ্ছি, নিয়ে জাস্ট এখানে কিওয়ার্ড সার্চ করেন। এই যে কিওয়ার্ডে আমরা এখান থেকে যদি সার্চ করে ফেলি, এটা না আমার কপি হয়নি, টেক্সটটা এটা কপি হচ্ছে না। আচ্ছা যাই হোক, ফটোশপ CS4। সো আমরা জাস্ট এখান থেকে লিখে দেই ফটোশপ, আমরা সার্চ দিই, দেখেন এখানে অ্যাডোব ফটোশপ টেস্ট। ওকে, দেখেন অনেকে টেস্ট দিয়েছে। সো আমরা জাস্ট এটাতে যখন ইন করব তখন ফটোশপের পেয়ে যাব। সো আপনি জাস্ট এটা আপনি কপি করেন, কপি করার পর গুগলে চলে যান। এখান থেকে গুগলে যান, এগুলো আমাদের কেটে দেন, এগুলো আর কোনো দরকার নেই, এগুলো কোনো দরকার নেই। এখন গুগলে যাওয়ার পর এটা লিখে আপওয়ার্ক টেস্ট লিখে আপওয়ার্ক লিখলেই দেখেন এখানে চলে আসছে, আপনার অ্যান্সার চলে আসছে। সো এখানে আবার সেমভাবে আপনি অনেকগুলো ট্যাব খুলে নেন, ট্যাব খোলার পর Ctrl+F দিয়ে আপনি এখানে ফাইন্ড সার্চ করার জন্য নিয়ে নেন, নিয়ে আপনি এইভাবে আপনি একটার পর একটা এখানে টেস্ট দিয়ে ফেলেন। মিনিমাম 10টা-15টা এখানে আপনি টেস্ট দিয়ে ফেলেন। 10টা-15টা আপনার টেস্ট দিতেই হবে। ওকে, সো 10-15টা আপনি টেস্ট দিয়ে ফেলেন। এটি আপনার জন্য সবচেয়ে প্রোফাইলের জন্য ভালো হবে কাজ পাওয়ার ক্ষেত্রে। সো আমাদের যত পোর্টফোলিও আমরা অ্যাড করবো তত ভালো, যত আমরা এখানে টেস্ট দিব তত ভালো। আমি যেটা সার্চ করবো 15-20টা আপনি এখানে টেস্ট দিয়ে ফেলেন। আপনি 100-200 এখানে যত কাজ থাকবে আপনি সব মিলে আপনার পোর্টফোলিও তৈরি করেন, কারণ আপনার প্রোফাইলটা এখানে মেইন। অন্যান্য মার্কেট প্লেসে আমরা দেখিয়েছি প্রোফাইলে কিন্তু এত কথা বলিনি, জাস্ট কাজ কীভাবে পাবো সেটা নিয়ে কথা বলেছি, বাট আপওয়ার্কে এখানে প্রোফাইলটা সবচেয়ে মেইন। এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।